ভালোবাসা কি শুধু সংসারের চার দেয়ালে আটকে থাকে, নাকি এটি একসাথে সংগ্রাম, স্বপ্ন আর বিজয়ের গল্পও হতে পারে? আজ আমরা জানব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেখা এক অনন্য কাহিনী, স্বামী স্ত্রীর একসাথে জয়। শনিবার সন্ধ্যা, সময় তখন 7:28। স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন। চারপাশে টানটান উত্তেজনা, অপেক্ষা চূড়ান্ত ফল ঘোষণার। আর ঠিক সেই মুহূর্তে ঘোষণা করা হলো এক অবিশ্বাস্য খবর। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে জয়ী হয়েছেন এক দম্পতি, হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা। তারিকুল ইসলাম গণিত বিভাগের শিক্ষার্থী, পেয়েছেন 1746 ভোট, নির্বাচিত হয়েছেন কার্যকরী সদস্য পদে। অন্যদিকে নিগার সুলতানা ফার্মেসি বিভাগের ছাত্রী, 2566 ভোট পেয়ে জয়ী হয়েছেন সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক ছাত্রী পদে। দুজনই নিজেদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয়। তারিকুল জাবি শাখা ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদক, আর নিগার কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের কোহেড। যখন নাম ঘোষণা করা হয়, সিনেট ভবনের ভেতরে করতালিতে ভরে ওঠে, আর বাইরে বন্ধু, সহপাঠী আর শুভাকাঙ্ক্ষীদের উল্লাস। তারিকুল ও নিগারের পরিবারের সদস্যরা চোখে আনন্দাশ্রু নিয়ে বলেন, আমরা সবসময় চেয়েছি তারা শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষও হোক। আজ তাদের একসাথে জয় যেন আমাদের পরিবারের গর্বের মুহূর্ত। ক্যাম্পাসের বাতাসে তখন এক ভিন্ন আবহ। অনেকেই বিস্মিত, কারণ ছাত্র রাজনীতির কঠিন বাস্তবতায় স্বামী স্ত্রীর এমন একসাথে বিজয় বাংলাদেশে বিরল এক ঘটনা। কেউ বলছিলেন, এটা শুধুই জয় নয়, এটা সম্পর্ক আর সংগ্রামের প্রতীক। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা শুধু একে অপরের পাশে থাকার নাম নয়, বরং একই লক্ষ্য নিয়ে পথ চলার নামও ভালোবাসা। স্বামী স্ত্রী যদি একে অপরের স্বপ্নকে সমর্থন করে, তাহলে তারা শুধু সংসারে নয়, সমাজেও একসাথে আলোর প্রদীপ হতে পারে। আজকের জাকসু নির্বাচন শুধু বিজয়ের পরিসংখ্যান নয়, এটি এক অনুপ্রেরণার গল্প। হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানার জয় প্রমাণ করে, দুজনের মিলিত স্বপ্ন একদিন ইতিহাস গড়ে দিতে পারে। তাদের এই জয় হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল শিক্ষা।